চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতা জাহাজে হামলা করেছে, যাকে একজন মার্কিন সামরিক মুখপাত্র আত্মরক্ষামূলক হামলা বলে বর্ণনা করেছেন। এর আগে ইরানের গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসে বিস্ফোরণের খবর দেয়। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার একটি সম্ভাব্য চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তেহরানের শীর্ষ আলোচকরা কাতারে গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন যে, অগ্রগতি হলেও এর অর্থ এই নয় যে চুক্তিটি আসন্ন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সহ আঞ্চলিক শক্তিগুলোর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা উচিত। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর আঘাত হানার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে তার দেশ এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে ২ মার্চ থেকে দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা এলাকা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হওয়ায় এ পর্যন্ত অন্তত ৩,১৮৫ জন নিহত এবং ৯,৬৩৩ জন আহত হয়েছেন। ফার্স্ট বিট টাচ, এটিএন বাংলা।